যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন আর লম্বা লম্বা চুল রাখার শৌখিন হন, তাহলে প্রথমে এটা বলুন, যখনই আপনি চুল আঁচড়ান তখন আপনার যে চুল ঝরে যায় সেই চুলগুলি আপনি কি করেন? আপনিও কি বাকি মহিলাদেরই মতন আপনার চুলগুলো কি এদিক ওদিক রাস্তায় ফেলে দেন অথবা ডাস্টবিনে ফেলেন? যদি আপনিও একই ভুল করে থাকেন তাহলে সাবধান হয়ে যান, কারণ আপনার এই সামান্য ভুলের কারণে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন? আপনার ওপর কেউ তন্ত্রমন্ত্র করেনি তো? অথবা নাকার আত্মার শক্তি আপনাকে তার বশে করে রাখেনি তো? আপনিও কি অন্য মহিলাদের মতো সবসময় ক্রোধিত থাকেন, রেগে কিসমিস করতে থাকেন আর আত্মিক, শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? তাহলে আপনার সমস্যার সমাধান করবে আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, যে সমস্ত মহিলারা তাদের ঝরে যাওয়া চুল এদিক ওদিক ফেলে, এমন মহিলাদের জীবনে এমন অনেক সমস্যা বিনা নিমন্ত্রণে চলে আসে। সাথে এমন মহিলাদের ওপর নাকার আত্মার শক্তির প্রাদুর্ভাব সবসময় থাকে। এখন প্রশ্ন হলো, যখন ঝরে যাওয়া চুল এদিক ওদিক ফেললে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তখন সেই চেহারা চুলগুলো আমরা কি করব? নমস্কার প্রিয় দর্শক, সনাতন রহস্যকথার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মহিলাদের চেহারা চুল কেন বিক্রি করা উচিত নয় এবং কোন কোন দিনে চুল কাটলে বা দ্রুত করলে সংসারে অশান্তি নেমে আসে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে চলে যাই আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, যখনই মহিলাদের সাজসজ্জা নিয়ে কোনো কথা হয়, তখনই আমাদের হিন্দু শাস্ত্রে সমুদ্র শাস্ত্র নামক এক গ্রন্থ আছে। তাতে মহিলাদের সম্পর্কে নানা তথ্য উল্লেখ করা হয়েছে, যেখানে মহিলাদের চালচলন থেকে শুরু করে তাদের শৃঙ্গার এক একটি বিষয়ের চর্চা খুব যত্ন সহকারে করা হয়েছে। সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে মহিলাদের মাথা লক্ষ্মীর রূপ মানা হয়, আর মহিলাদের চুল কেবলমাত্র সৌন্দর্যই বাড়ায় না, সাথেই চুলকে মা লক্ষ্মীর প্রতীকও বানা হয়। যে মহিলাদের চুল লম্বা হয় সে সমস্ত মহিলাদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা সবসময় থাকে। এমন মহিলারা জীবনে অনেকভাবে সফলতা অর্জন করতে পারে, কিন্তু অন্যদিকে এটাও বলা হয়েছে এমন মহিলারা তাদের এই চুলের কারণে এমন সব ভুল করে ফেলে যার সাজা তাদেরকে ভোগ করতে হয়। যেমন অনেক মহিলারা এটা জানেন না যে কোন দিন তাদের চুল দেওয়া উচিত আর কোন দিন চুল দেওয়া উচিত নয়। এর সাথে মহিলারা এটা বলে যায় তাদের চুল কখন কাটা উচিত, কখন কাটা উচিত নয়। মাথার চুলের সম্পর্কিত যা কিছু নিয়মকানুন হয়, মহিলারা তাতেও অনেক অবহেলা করেন। বন্ধুরা, হিন্দু ধর্মে মান্যতা আছে যে সপ্তাহে 7 দিনের মধ্যে কিছু বিশেষ দিনে যদি মহিলারা তাদের চুল ধোয় বা কাটে, তাহলে এই সমস্ত কাজে সে সমস্ত মহিলাদের পরিবারের জন্য একদমই ঠিকও নয়। আপনারা আপনাদের পরিবারের বয়স্ক সদস্যদের মুখে শুনে থাকবেন মহিলাদের মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবারের চুল দেওয়া বা কাটা কোনোটাই সঠিক নয়। এছাড়াও অনেক মানুষ তো সোমবারেও মহিলাদের চুল দেওয়ার জন্য মানা করেন। এর সাথে মাসের মধ্যে কিছু বিশেষ দিন আছে, যেমন অমাবস্যা, পূর্ণিমা আর একাদশীর দিনেও মহিলাদের চুল দেওয়া বারণ করা হয়েছে, কারণ জ্যোতিষশাস্ত্র বলে এই দিনে চন্দ্রিমা উঁচু নিচু স্থানে থাকে, যে কারণে এটা আমাদের মন আর মস্তিষ্ককে প্রভাবিত করে। এতে না কেবলমাত্র তার স্বাস্থ্য, সাথে তার ব্যবহারের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে বৃহস্পতিবার দিন বিবাহিত মহিলাদের চুল দেওয়া বা কাটা থেকে বিরত থাকা উচিত, এতে তাদের আর্থিক ক্ষতি হয়। সেখানে মঙ্গলবার দিন যদি কোনো স্ত্রী মহিলারা তাদের চুল ধোয়ায়, তাতে তাদের কুণ্ডলিতে মঙ্গল গ্রহ দুর্বল হয়ে যায় আর সেই মহিলাদের রক্ত সম্পর্কিত সমস্যা হয়, সাথে জীবনে নাকার আত্মার শক্তির প্রাদুর্ভাব বেড়ে যায়। মঙ্গলবার দিন সধবা মহিলাদের ঝরে যাওয়া চুল বা কাটা চুল এদিকে ওদিকে ফেলা থেকে বিরত থাকা উচিত। বন্ধুরা, যে সমস্ত মহিলাদের ছোট ও বড় ভাই বোন থাকে, তাহলে সেই মহিলাদের বুধবারের দিন চুল দেওয়া উচিত নয়, কারণ বুধ গ্রহ আপনার ভাই বোনের সাথে সম্পর্কিত হয়। যে সমস্ত মহিলারা বুধবারে চুল দেয় বা কাটে, এমন মহিলাদের ভাই বোনের জীবনে অনেক সমস্যা একসাথে চলে আসে। যদি আপনার ভাই বোন না থাকে, তাহলে বুধবারে চুল দেওয়া আপনার ধন, সমৃদ্ধি আর ব্যবসা উন্নতির জন্য এটি খুবই উপকারী হতে পারে। অন্যদিকে বৃহস্পতিবারের দিন মহিলাদের চুল দেওয়া বা কাটাকে অশুভ মানা হয়। সাথে বলা হয় এতে না কেবল ঘরে দরিদ্রতা আসে, সাথে আর্থিক দাঙ্গা শুরু হয়, ধন সম্পদের হানি হয়, আর আপনার গুরু গ্রহ, যাকে ধন আর বৈভবের জন্য মানা হয়, এই গ্রহ দুর্বল হয়ে যায়, যার কারণে যদি আপনি রাজাও হন তাহলে আপনার ভিখারি হতে সময় লাগবে না।
এরই সাথে শুক্রবারের দিন মহিলাদের চুল দেওয়া আর কাটানোর জন্য সর্বোত্তম শুভ মানা হয়েছে। যদিও ওই দিনটিকে মাতা লক্ষ্মীর দিনই মানা হয়, আর মাতা লক্ষ্মীর দিনে মহিলাদের চুল কাটানো উচিত নয়, কিন্তু যদিও আপনি চুল কাটেন তাহলে অবশ্যই কাটা চুলকে এদিকে ওদিকে ফেলা থেকে বিরত থাকুন, তাতে আপনার ধনের হানি হয়ে যাবে। যদি আপনি শুক্রবার দিন চুল ধোয়ার ইচ্ছা রাখেন বা ধোন তাহলে একদমই সঠিক করেন, কারণ শুক্রবারে চুল ধোয়া মহিলাদের ওপর মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। সে সমস্ত মহিলারা মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে পারে। এতে আপনার ঘরে ধন দৌলত, বৈভব, ঐশ্বর্য আর সুখ সমৃদ্ধি বাড়তি হয়। শনিবার আর রবিবার দিন মহিলাদের চুল ধোয়ার থেকে বিরত থাকা উচিত, কারণ এদিনের চুল ধোয়া আপনার কুণ্ডলিতে শনি ও রাহু কেতুকে দুর্বল করে, যাতে আপনার শারীরিক, আত্মিক ও মানসিক দিক অনেক সমস্যা আসতে পারে। এছাড়াও কিছু এমন দিন যেমন অমাবস্যা ও পূর্ণিমা এবং একাদশীতে মহিলাদের চুল ধোয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এই দিন আপনার চুল ধোয়ার জন্য সঠিক না। এখন যদি মহিলাদের চুল কাটার কথা বলা হয়, সমুদ্র শাস্ত্র অনুসারে মহিলাদের চুল কাটা উচিত নয়, কারণ মহিলাদের চুল মাতা লক্ষ্মীর সাথে সম্পর্কিত হয়, আর আপনার চুল যতই লম্বা হবে ততই আপনার সাথে দ্বন্দ্বলতা আর ঐশ্বর্য আসবে। কিন্তু যদি আপনি আপনার চুল কাটেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার চুলের সেই কাটা অংশ কোনোভাবেই অধিকাধিক ফেলবেন না, কারো পায়ের নিচে আসতে দেবেন না। এর সাথে মহিলাদের তার দৈনিক জীবনে যখন চুল চিরুনি দেয় তখন তার অনেক চুল ভেঙে যায় বা ঝরে পড়ে, আর বেশিরভাগ মহিলারা সে সমস্ত চুলকে সেভাবে নোংরার মধ্যে ফেলে দেয় বা রাস্তায় ফেলে দেয়। মহিলাদের এটা জানা অন্তত আবশ্যক, মহিলাদের চুল দিয়ে তন্ত্রমন্ত্র করা হয়, আর যে মহিলারা তাদের চুলকে এদিক এদিক ফেলে এমন অবস্থায় তাদের চুল যদি কোনো তান্ত্রিক বা নাকার আত্মার শক্তির হাতে চলে যায় তাহলে সেই চুলের ভুল ব্যবহার হতে পারে। চুলের সাহায্যে যে কোনো খারাপ শক্তি আপনার শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও অনেক তান্ত্রিকরা মহিলাদের চুলের প্রয়োগ করে মহিলাদের ওপর বশীকরণ করে। তারা তাদের তান্ত্রিক শক্তি বৃদ্ধি করার জন্য মহিলাদের চুলের ব্যবহার করেন। আমাদের ধর্মগুরুরাও বলে গেছেন, যদি আপনি আপনার চুল আঁচড়ান বা আপনার চুল ভেঙে যায়, সাথে চুল কাটার সময় চুলের যে কাটা অংশ হয়, মহিলাদের চেষ্টা করা উচিত সেই সমস্ত চুল একত্রিত করে কোনো অ্যাকশনে মাটিতে পুঁতে ফেলা। আর যদি এটা সম্ভব না হয়, আপনি এটা করতে না পারেন, তাহলে যখনই আপনার চুলকে এদিক ওদিক বা ডাস্টবিনের মধ্যে ফেলবেন তখনই সেই সমস্ত চুলকে ফেলার আগে অবশ্যই থুতু চিটিয়ে ফেলবেন। এমনটা করলে কোনো খারাপ শক্তি বা তান্ত্রিক আপনার চুলের ভুল ব্যবহার করতে পারবে না। বন্ধুরা, আশা করছি আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত এই অমূল্য জ্ঞানকে শ্রবণ করার পর আপনারা অবশ্যই আপনার জীবনে প্রয়োগ করবেন, আর পরের বার আপনারা আপনার চুলকে এদিক ওদিক ফেলার আগে অবশ্যই একবার ভাববেন। আমাদের ধর্ম, আমাদের শাস্ত্রে বর্ণিত আস্থার উপর আপনারা বিশ্বাস করে আপনার জীবনকে অবশ্যই মধুময় করে তুলবেন। আপনাদের জীবনে অকারণে সমস্যা আগত হওয়ার আগে তার সমাধান করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দিন, যেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।